এই বিমা কোম্পানি যে জালিয়াতি করতেছে এই স্বাধীন দেশে এই কোম্পানিগুলো কিভাবে এই ব্যবসা করে। মানে মনে করে 8টা বছর 10 বছরের মেয়াদে এখন 8 বছর হয়ে যাচ্ছে, মনে করেন যে ডবল হয়ে যাচ্ছে, এখন ডবল বছর হয়ে যায় সেটাকে আমি এখনো পাচ্ছেন আর কি? আমি পাবো, আমি দিয়েছি 12 বছর পুঁজি গেছে, এদিকে আবার 8 বছর হয়ে যাচ্ছে। টাকা হেলে পরে দিয়ে টাকা আমাকে কিছুই দেয়নি। দর্শক, আমার পাশে কিন্তু আপনাদের যদি আপনাদের এটা দেখানোর জন্য চেষ্টা করি, এই যে কয়েকজন ভুক্তভোগী মানুষ, এরা কিন্তু দীর্ঘদিন ধরে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এরা কিন্তু তারা কাজ করেছেন। কিন্তু আজকে বড় দুঃখের কথা হলো যে এরা কিন্তু আজকে এই তাদের যে মেয়াদোত্তোলন, সেই মেয়াদোত্তোলন হওয়ার পরেও তারা কিন্তু এই যে তাদের যে টাকা, সেই টাকা কিন্তু তারা কিন্তু ফেরত পায়নি। যার প্রেক্ষিতে তারা কিন্তু আজকে কিন্তু আমার মাধ্যমে কিন্তু তারা মাননীয় সরকার মহোদয়ের কাছে একটু তাদের সুদৃষ্টি কামনা করছেন যে এই সরকার তাদের এই বিষয়টা বিবেচনা করে তাদের এই টাকাটা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করে। তো দর্শক, আমি এবার আপনাদের সাথে এই যে ভুক্তভোগী মানুষ, তো তাদের সাথে এবার যুক্ত করতে চাই। তো প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ কাবরুল ইসলাম। আচ্ছা, আমি সান লাইফ ইন্স্যুরেন্সে বিমা করছি আর কি, করছেন আর কি। আমি তো কি ঘটনা একটু বলেন তো। ঘটনা, আমি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স চাকরি করেছি 7 সাল থেকে এখন পর্যন্ত আমার চাকরি অবস্থায় আমি প্রচুর গ্রাহক করছি। আর আমার গ্রাহকগুলা দারিদ্র সীমার নিচে বসবাস। এরা খুব কষ্ট করে আপনার মুরগি বেচে, ডিম বেচে টাকা আমাকে দিয়েছে, আমি এই টাকা অফিসে জমা দিয়েছি। এখন মনে করেন যে আমি অফিসের মাধ্যমে টাকা আনতে গেলে অফিসে আমি পাচ্ছি না, এবং কি আমাকে ভুয়া চেক দিয়েও আমাকে 1 বছর 2 বছর বা 5 বছর ঘোরানো হয়েছে। এটা কোন অফিসের মাধ্যমে? এটা সানলাইফ বিমা কোম্পানি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটা কুষ্টিয়া নাকি? জি, এটা কুষ্টিয়া শাখা। আমার দৌলতপুর থেকে আমি বলছি। আচ্ছা। তো কুষ্টিয়া আমার আনিসুর রহমান সাহেব আছে, উনি কুষ্টিয়ার জেলার ম্যানেজার। আমি ওনার মাধ্যমে কাজটা শুরু করছিলাম। এখন আমার দাবি যে এই গ্রাহকের টাকা 8 বছর 10 বছর এই টাকা পায় না গ্রাহক। আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে এই দারিদ্র সীমার নিচে বসবাস, এরা মুনিশ খেটে লেবার কেটে খায় আমার গ্রাহকগুলি। আমার প্রায় 15 লক্ষ টাকার আমার কাছে রসিদ আছে। আমি উকিল নোটিশ পর্যন্ত করছি কুষ্টিয়ার কোর্টে, সেখান থেকে আমি এইগুলা এখনও উদ্ধার পাইনি। তো আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে যেন আমার এই গ্রাহকগুলোর টাকা অবশ্যই আপনার মাধ্যমে আমার গ্রাহক টাকা পায়। আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, তার মানে কি আপনার এই যে সানসান লাইফ যে ইন্স্যুরেন্স, এটা কি আপনার কোম্পানি কি আপনাদের সাথে কি মানে এক কথায় যদি বলি প্রতারণা করছে নাকি? জি, আমাদের সাথে পুরাই প্রতারণা করছে। আমাদেরকে বলছে মেয়াদ পুজলেই এদেরকে লাভ সহ টাকা ফেরত দেবে কোম্পানি। আচ্ছা। এখন আমরা বই জমা দিয়েছি, বই জমা দেওয়ার পরেও আমি তো 16 সালে বই জমা দিছি। আমার 16 সাল থেকে আমি এ পর্যন্ত মাঝে মাঝে আমার বই জমা দিয়ে আসি। তাতে আমার এখানে ক্যাশ জমেছে 15 লক্ষ সামথিং, পারেও টাকা হবে। এই মনে করেন কারোর 3000 টাকা, কারোর 2000 টাকা, কারোর 5000 টাকা, কারোর 8000 টাকা, কারোর 12000 টাকা। এমন তো অবস্থায় আমি দৌলতপুরের ইনচার্জ, আমি দৌলতপুরে আমি কাজটা করেছি। আমার গ্রাহকও অনেক ছিল এবং আমার কর্মীও ছিল। আমি এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম। আপনি দৌলতপুর শাখা এই সান লাইফ ইন্স্যুরেন্স? সান লাইফ ইন্স্যুরেন্সে। আচ্ছা। তো আমি এই অবস্থায় আমার গ্রাহক সংখ্যা ছিল কত? আমার গ্রাহক তো মনে করেন আমি অন্তত প্রায় 10-15 হাজার হবে। 10-15 হাজার? তার মানে এই 10-15 হাজার গ্রাহকের সাথেও কি একই রকম? জি, একই রকম। মানে কেউই কি টাকা পায়নি? না, এরা কেউই টাকা পায় না। অথচ মেয়াদ মানে পূর্ণ হয়ে গেছে? জি, একেবারে মেয়াদ পূর্ণ হয়ে গেছে। পূর্ণ হয়ে যাওয়ার পরও আপনার 5 বছর 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, কোম্পানি টাকা দেয় না। এবং আশ্চর্য আরেকটা জিনিস যে এই কোম্পানি আমাকে একটা গ্রাহকের চেক দিছে, মনে করেন আমার চেকটা আছে এখানে 16,984 টাকার চেকটা। এই চেকটা দিছে মনে করেন যে 5 বছর আগে। আচ্ছা। এই চেকের টাকা কোম্পানি দেয় না। তো আমার চেক দিয়েছে কিন্তু টাকা আপনি মানে ব্যাংকে গেলে সেটা আপনি করতে পারেন না? টাকা নাই, ব্যাংকে টাকা নাই, মানে কোম্পানি টাকা দেয়নি। তার মানে এটাও কি আলাদা নতুন ভাবে একটা প্রতারণা? এই কোম্পানি এইভাবে প্রতারণা করে আসছে। আজকে প্রায় 16-17 বছর আমি কোম্পানিতে জড়িত। 17 বছর পর্যন্ত এই কোম্পানি এই ব্লাব দিয়ে আসছে। তো আমাদেরকে যেভাবে ব্লাব দিয়ে আসছে, আমার প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এই রাষ্ট্রের পরে দাবি এই গ্রাহকের, এই তৃণমূলের যে গ্রাহক আছে, এই গ্রাহকের টাকা যেন গ্রাহকরা পায়। আর আমার একটা দাবি যে এই স্বাধীন দেশে এই কোম্পানিগুলো কিভাবে চলে, এই বিমা কোম্পানি যে জালিয়াতি করতেছে এই স্বাধীন দেশে এই কোম্পানিগুলো কিভাবে এই ব্যবসা করে।
আপনার কোনো নলেজে আজ পর্যন্ত যায় না আপনি। আপনিও তো এখন আমার প্রশ্ন আছে, যেহেতু আপনি তো এই কোম্পানিতে চাকরি করতেন জি। বা চাকরি করেছেন, জি। তো এখন প্রশ্ন হলো যেহেতু এই যে আপনি এই যে জেনে শুনে এই কাজটা কেন করলেন? আপনি কি না জানতেন না যে এত বড় আমি এই কাজটা করতে পারি? আমি 7 সালে যখন আমার মেয়াদ হয় 7 সালে, তখন তো আমাকে আসলে জেলার থেকে উপরে আমার জানার কোনো অধিকার নাই। মানে জেলার যে উনি ইনচার্জ থাকে উনি আনিস সাহেব, মানে আপনি প্রথমে যখন কাজ করতেন তখন ওদের কথাবার্তা ছিল খুবই স্বচ্ছ, খুবই ভালো। এরা হচ্ছে 12 বছর মেয়াদের ডিপিএস আছে, 10 বছর মেয়াদের ডিপিএস আছে। চালাইলেই এরা ইসলামিক ফাউন্ডেশন, ইসলামিক শরিয়াত মোতাবেক পরিচালিত। এরা লাভসহ গ্রাহককে টাকা দিবে। আমি দেখলাম যে গ্রাহক আমার পাবলিক ফাংশনের কাজ, দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস, আমাদের প্রায় মানুষ রাস্তায় মাটি কাটি খাই। এরা যদি আমার মাধ্যমে 200-100 টাকা জমা দিয়ে যদি 10 বছর পরে যাই বেশ কিছু লাভসহ টাকা পাই তো ক্ষতি কি? তো দেশের তো উন্নতি হবে। আমি সেই ভেবে আমি এই কাজটা করছিলাম। প্রিয় দর্শক, আমরা এই যে সানলাইফ যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সে যে আপনার দৌলতপুর শাখার যিনি দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু এখন চরমভাবে মানে ব্যর্থতার শিকার হয়ে, এই কারণে তিনি কিন্তু গ্রাহকের কাছে চরমভাবে লজ্জিত এবং সেই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করছে, কিন্তু কোম্পানি কিন্তু চেক দিচ্ছে, কিন্তু সেই চেক অনুযায়ী কিন্তু সে টাকাটা কিন্তু পাচ্ছে না। তো যার প্রেক্ষিতে তিনি কিন্তু এখন প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছেন। তো দর্শক, এই বিষয়টাই নিয়ে যেহেতু তারই যেহেতু কোম্পানির প্রতিনিধি এবং প্রতিনিধি হিসাবে যে যিনি গ্রাহকদের সাথে যিনি কাজ করেছেন, সেই গ্রাহকদের সাথে আমি একটু কথা বলবো। আপনি কতদিন ধরে এই কাজটা মানে কোম্পানির সাথে যুক্ত ছিলেন? মনে করেন 4 সালে টাকা জমা দিয়েছি, বিমা শুরু করেছি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। আমার মেয়াদ পূর্ণ হয়েছে হলো 16 সালে আমি বই জমা দিয়েছি। 16 সাল থেকে এখন বর্তমান 24 সাল, এই দৈর্ঘ্য 8টা বছরের ভিতরে কত টাকা পাবেন? প্রায় এটা ছিল 100 টাকা করে আমি থেছিলাম। আচ্ছা। 10 বছরের মেয়াদে। তো এই টাকা মানে মনে করে 8টা বছর 10 বছরের মেয়াদে এখন 8 বছর হয়ে যাচ্ছে। মনে করেন যে ডবল হয়ে যাচ্ছে, এখন ডবল বছর হয়ে যায় সে টাকা আমি এখনো পাচ্ছেন আর কি। দর্শক, আরো গ্রাহক আছে। চাচা, আপনিও কি, আপনার কত টাকা পাবেন আপনি? আমি 10 বছর থইছি, 10 বছরের মধ্যে আমি 1900 টাকা কম আছে আমার। আচ্ছা। 1900 টাকা আমি থইতে পারিনি কো। তে 8 বছর এদিকে আবার বেশি হয়ে গেছে, তাও অফিসেও গিয়েছি, যাই ও টাকা দিইনি কো, খালি ঘোরাচ্ছে। ঘুরাচ্ছে। আচ্ছা। এ মাস না ও মাস না এরকম করে নিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, আপনিও কি টাকা পাবেন? পাবো। কত টাকা পাবেন আপনি? আমি পাবো। আমি দিয়েছি 12 বছর পুঁজি গেছে, এদিকে আবার 8 বছর হয়ে যাচ্ছে। টাকা হেলে পরে দিয়ে টাকা আমাকে কিছুই দেয়নি। কিছুই দেয় না। না। আপনিও কি টাকা পাবেন চাচি? আমার এক পাই 12,000, এক পাই হলে 50,000। একবার হয়েছে এই দুই জায়গায় করা হয়েছে, একবার হলে 10,000 কের করা হয়েছে, আর হলে পরে 100 কের করা হয়েছে। আচ্ছা, আপনি কত টাকা পাবেন? আমিও এক পাবো 6,000, আর একটাই পাবো 100 টাকা 4,000। আচ্ছা আচ্ছা। এই টাকা আশা করে কইছিলাম, এখন তো কিছুই পাননি, পাত্তাই দেয় না। ঘুরে এখন বাড়ি থাকি, সেই স্বামীর কথা শুনতে হয়, বাড়িতে বেরো করে দেয়। আচ্ছা। এই অবস্থায় আছি আমরা। আপনিও তো টাকা পাবেন মনে হয়। একটু পাশে আসবেন, একটু পাশে আসবেন, আপনার কথা একটু শুনবো আর কি। দর্শক, আমরা মেলা অনেক গ্রাহক আছে, কিন্তু সমস্ত কথা কিন্তু আপনাদের সামনে যেহেতু সময় স্বল্পতা তুলে ধরা সম্ভব হচ্ছে না। তো আপনার নাম কি? আমার নাম আজিজ। আজিজ, আপনার কত টাকা? আমার ওই 500 টাকাকে জমা দিতাম। 12-13 বছর বা একটা মেয়াদ ছিল। ওই 500 টাকাকে যা হয় মনে করেন প্রায় 20,000 টাকা মতো পাওনি হয়ে গেছে হয়তো দিলে। 1 টাকা পাননি? জি না, ওই অফিসে যায়, আজ না কালকে ঘোরায়, ওই একই কেস, আমাদের একই কেস সব। আমার বাড়ি এটা, বুঝছেন, আমার এটা বাড়ি, কিন্তু আপনারা আসছেন দেখেন এই বিষয় নিয়ে যদি একটা আপনারা প্রধানমন্ত্রী বরাবর যদি একটা বইলে আপনারা কিছু করতে পারেন। দেখেন, আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি, সে যদি এই বিষয় নিয়ে একটা ভূমিকা নেয়, তাহলে এই যে এতগুলা গ্রাহক দেখেন আজকে আমার বাড়িতে আসছে, এরা এই টাকার নাকি এরা পাইলে আমরা একটা খুশি হইতাম, কিংবা এদের একটা বোঝাতে পারতাম যে কিন্তু আপনারা আজ মুরগি বেশি, ডিম বেশি, ওই স্বামীর পকেটে 10 টাকা 20 টাকা কিনে জমা দিয়ে টাকাটা আপনারা পাইলেন, দিতে পারলে আমরা একটা খুশি হইতাম আর কি।
হ্যাঁ, প্রিয় দর্শক, একটা মানুষের সঞ্চয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যারা গ্রামগঞ্জে যারা বসবাস করে। এই যে হতদরিদ্র যে সমস্ত মানুষগুলো আছে, এরা কিন্তু এই যে ডিম বিক্রি বা অন্যান্য ছাগল মুরগি বিক্রি করেই কিন্তু এরা কিন্তু তিলে তিলে কিন্তু এই টাকাগুলো কিন্তু সঞ্চয় করে। কিন্তু এই সঞ্চয়ের যে আসলে আমাদের দেশে যে এনজিওগুলো আছে, বিশেষ করে এই যে বিমা কোম্পানি আছে, এই বিমা কোম্পানিগুলো বিশেষ করে এই যে গ্রাহক হিসেবে আছেন এই যে সান লাইফ ইন্স্যুরেন্স, এরা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কাজটা করার পরে তারা কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমি বছর শেষে বা একটা নির্দিষ্ট একটা যে মেয়াদ আছে, সেই মেয়াদ শেষে কিন্তু তারা কিন্তু এই যে টাকাটা, সেই টাকাটা কিন্তু তারা পাবে এবং পাওয়ার পরে কিন্তু তারা একটা অন্য একটা কাজে লাগাবে। কিন্তু সেই কাজে কিন্তু তারা কিন্তু লাগাতে পারছে না। কারণ একটাই কারণ, তারা কিন্তু এই যে কোম্পানির মাধ্যমে যে প্রতারণার যে শিকারগুলো হচ্ছে, তো যার প্রেক্ষিতে আজকে তারা কিন্তু চরম হতাশায় এবং তারা কিন্তু আজকে আমাদের মতন মানুষের কিন্তু তারা কিন্তু দ্বারস্থর শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে আজকে এই যে সান লাইফ ইন্স্যুরেন্সের যে সমস্ত এই যে দৌলতপুরে যে মানুষগুলো আছে, এই মানুষ, এরকম মানুষ কিন্তু অসংখ্য মানুষ কিন্তু কিন্তু গ্রামগঞ্জে কিন্তু এই কোম্পানির দ্বারা কিন্তু তারা প্রতারণার শিকার হচ্ছে, যার প্রেক্ষিতে তারা কিন্তু বড় হতাশায় অবস্থা আছে। সেই ক্ষেত্রে তাদের টাকাগুলো যদি এখনই যদি ব্যবস্থা যদি না করা হয়, তাহলে এই গরিব মানুষ কিন্তু একবারেই মানে তাদের চরমভাবে দিনাতিপাত করতে হবে। তো এই ছিল বিমা কোম্পানির যে সান লাইফ ইন্স্যুরেন্সে এই যে দৌলতপুর শাখা গ্রাম থেকে যে এই যে ছাতাড়িপাড়া গ্রামে যে কিছু গ্রাহক আছে, সেই গ্রাহকের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।